নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আজকে আপনাদের একটি গল্প পড়ে শোনাব। এই সময়ের একজন সুপরিচিত কথাসাহিত্যিক, গল্পকার শ্রী প্রগতি মাইতির সাম্প্রতিক একটি গল্প পরিচয় পত্রিকায় এই কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, বাংলা সাহিত্যে অন্তত যে কয়েকটি পত্রিকা তার নিজ বৈশিষ্ট্যে সুপরিচিত, বরণীয় পরিচয় পত্রিকা তাদের অন্যতম। তো এই পরিচয় পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় গল্পকার প্রগতি মাইতির একটি ছোট গল্প প্রকাশিত হয়েছে। তাছাড়া প্রগতি মাইতি, প্রগতিদা আমাদের একান্ত প্রিয়জন, অগ্রজ বন্ধুজন। আমরা ছোট গল্প বড় একটা কথাকুঞ্জে পড়ে শোনাবার সুযোগ ঘটে না। আজকে একটি ছোট গল্প প্রগতি মাইতির পড়ছি, যদিও গল্পটি সম্পূর্ণ আমরা সাধারণভাবে আমাদের সময়ের বিষয় থাকে, ফলে খুব একটা বড় লেখা পড়বার সুযোগ থাকে না। কিছুটা আমরা প্রথমাংশের রচনা পড়ে শোনাব। অবশ্য একটা সুবিধে হয়েছে এই গল্পটির ক্ষেত্রে, এই গল্পের নাম মৃত্যু বাসনা ও তারপর। সুতরাং বলাই যায়, আমরা যতটা পড়তে পারছি, বাকি অংশটা, তার পরের অংশটা আপনাদেরকে এই পরিচয় পত্রিকার সাম্প্রতিক সংখ্যা সংগ্রহ করে যদি পড়বার ইচ্ছে তৈরি হয়, আমরা যতটা পড়তে পারছি সেখান থেকে সংগ্রহ করে পড়তে পারেন, কিংবা এর পরে কি হতে পারে সেটা ভেবে নিয়ে আমাদের জানাতে পারেন। আমরা বলছি না এর পরের অংশটা কি হবে। তো আমরা গল্পে যাচ্ছি। মৃত্যু বাসনা ও তারপর। হঠাৎ আমার এমন একটা ধারণা কেন এলো জানি না। সেটা হলো, আমি মরতে চাই, কিন্তু সুইসাইড নোট লিখে, বিষ খেয়ে বা গলায় দড়ি দিয়ে আমি মরতে চাই না। ট্রেন লাইনে শুয়েও অপঘাতে মরতে চাই না। তাহলে আমি কিভাবে মরব? কিন্তু আমার যে মরার বাসনা হয়েছে, কথাটা কাউকে শেয়ারও করতে পারছি না। বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখ ফুটছে না। যত সময় যাচ্ছে একটা কেমন যেন জেদ চেপে যাচ্ছে। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিলে আমার আবার ব্রেন চনমন করে। তাই করেই চললাম। কতগুলো মুখের ছবি চোখে না মনে জানি না মালুম হলো। অতসীর বুকটা প্রথম ধরা পড়েছিল। টানা টানা চোখ, লম্বা গড়ন, চোখে মুখে একটা মায়া মায়া ভাব। ভাবলাম ওকে একটা ফোন করি। বোকার মতো মুঠো ফোনে অতসী সার্চ করলাম, পেলাম না, পাওয়ার কথাও না।
অতসী তো আমার কিশোর বয়সের প্রতিমা, সে কোথায়? আদৌ বেঁচে আছে কিনা জানি না। এরপর ভেসে এলো উষার মুখ, গোলগাল চেহারা, মুখে সবসময় একটা হাসি লেগে আছে। হাসলে 32 পাটি না হলেও 20 পাটি দাঁত দেখা যেতই। টুথপেস্টের বিজ্ঞাপনদাতারা ওর দাঁত দেখলে নির্ঘাত ওকে ছাড়ত না। উষা ক্লাসে যতই আমার দিকে তাকিয়ে 20 পাটি দাঁত দেখাক, আসলে ও দীপঙ্করকে ভালোবাসত। এটা একটু জলপানের বিরতি বলতে পারেন। থার্ড বেঞ্চের দীপঙ্কর হঠাৎ মাধ্যমিকের পর যা করল তাতে তাকে আর ইন্ডিয়াতে না, এক্কেবারে অস্ট্রেলিয়া যেতে হয়েছে। শুনেছি উষাও অস্ট্রেলিয়াতে থাকে। তারপর মালুম হলো শুভ্রার মুখ। এরকম ফর্সা বাঙালি বড় একটা চোখে পড়ে না। ঠোঁট দুটো লাল টুকটুকে, লম্বা। শুভ্রাকে যে মনে মনে ভালোবাসতাম সেটা আর কোনো দিন বলতেই পারিনি। কিন্তু এসব মেয়েদের মুখই বা আমার মালুম হচ্ছে কেন? এদের তো আর আমি পাবো না। আমার মরবার ইচ্ছেটা তাই শেয়ারও করা যাবে না। এরা সবাই এখন অতীত। অতীতটা মনে পড়তে মরবার ইচ্ছেটা যেন একটু থমকে গেল। বেশ একটু অন্যরকম গল্প। আবার বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিলাম। ভাবনা এলো, মরবই যখন তখন কাউকে বলার কি আছে? তাহলে তো আমার মরার বাসনাটা আসলে ভাঁওতা হয়ে দাঁড়াবে। সত্যি তো। পরক্ষণে নাই, সত্যিতোটা নেই, এটা আমি বললাম। পরক্ষণে চিন্তা হলো, মানুষের সাথে এত এত দিনের মেলামেশা, সকলের কাছ থেকে পেয়েছি অনেক, দিয়েছি আর কতটুকু। টাকার ঋণ না থাকলেও ভালোবাসার ঋণ বেড়েই যাবে। তাছাড়া মরবই বা কীভাবে? ভাবলাম আমার হাউস ফিজিশিয়ানের সাথে কথা বলি। ফোন করব নাকি চেম্বারে যাব? ফোন করে চেম্বারে বসার সময় বদলেছে কিনা জেনে নেওয়াই ভালো। নাকি ফোনেই বলে ফেলব? চেম্বারে আবার কতজন থাকবে? হ্যালো ডাক্তার মুখার্জি, কে বলছেন? আমি হারাধন চৌধুরী। আরে হারাধন বাবু, কেমন আছেন? না মানে, এনি প্রবলেম? আপনি এখন কেমন আছেন? সুগার প্রেশার নর্মাল তো? একবার সুগার আর লিপিড প্রোফাইলটা করিয়ে নিন। তাছাড়া আপনার হার্ট চেক আপ করানো দরকার। আপনি কিন্তু অবহেলা করছেন। না না, শারীরিক দিক থেকে আমি মোটামুটি ভালোই আছি, ওষুধ তো খাচ্ছি। তা হোক, অনেক দিন চেক আপ করাননি, সে যাই হোক, এখন কি করব? মানসিকভাবে বাড়িতে কোনো অশান্তি? সে যাই হোক, এখন কি খবর? মানসিকভাবে বাড়িতে কোনো অশান্তি? একদম না। তাহলে অবাক ব্যাপার, খুলে বলুন তো। আমার না মরতে ইচ্ছে করছে। কথাটা কাউকে শেয়ার করতে পারছি না।
হঠাৎ এমন কেন মনে হচ্ছে? কোনো আঘাত পেয়েছেন কারুর কাছ থেকে? একদম না। সে বহু আগে টুকটাক আঘাত পেয়েছি, তবে যতটা আঘাত পেয়েছি প্রত্যাঘাত কম করিনি। তাহলে বরং আপনি কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করুন। আর হ্যাঁ, একদম দেরি করবেন না। তাহলে তো আমার মরার বাসনা আপনি ছাড়া আরও একজন জেনে যাবেন। কি সাংঘাতিক! আসলে আমি 5 কান করতে চাই না, বুঝলেন? এই হারাধনবাবু, আপনি আমাদের এই কথাবার্তা আবার রেকর্ড করছেন না তো? না না। কেন বলুন তো? পুলিশ কেস? মানে যদি সত্যি সত্যি আপনি মারা যান, তাহলে এটা তো আমি ছাড়া আর কেউ জানতো না। আমি কেন ব্যাপারটা আপনার বাড়িতে বা পুলিশকে জানাইনি? এই দোষে আমার কি হতে পারে জানেন? ভয় নেই, আমি রেকর্ড করিনি। যাক, আশ্বস্ত হলাম। তবে হ্যাঁ, পারলে আজই সাইকিয়াট্রিস্ট দেখান। আর একদিন এসে হার্ট চেক আপ করিয়ে যান। সাথে সব রিপোর্টগুলো আনবেন। ডাক্তার মুখার্জির সাথে কথা বলে মরার ইচ্ছেটা আপাতত স্থগিত রাখার কথা ভাবলাম। কিন্তু মাথায় আমার একটা ভূত চেপে বসল। আমি একে একে সবাইকে যদি বলি আমি মরলে কার কি লাভ, কি ক্ষতি, শুরুটা বউকে দিয়েই হোক। বউকে ডাকলাম, সে এলো, তবে অনেকক্ষণ বাদে। বললাম, এই দেখো, তুমি কি খুব ব্যস্ত? কেন? একটু বসো না। কেন? কিছু কি দেখাবে? না না, কিছু কথা বলার আছে। বলবে তো মুখে, শুনবো তো কানে, তা বসার কি হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়িয়েই তাহলে শোনো। বলছি, আমি যদি হ্যাঁ আজই মরে যাই, তাহলে তোমার কি কোনো ক্ষতি হবে? এটা বলার জন্য আমাকে ডেকে আদিক্ষেতা হচ্ছে? মাথায় কি ভূত চেপেছে? আমি চললাম, তরকারি পুড়ে যাবে। বউ বউ পাত্তাই দিল না। ছেলে মেয়ে বা মাকে বলা ঠিক হবে না। কোনো একজন বন্ধুকে অন্তত বলা যায় কি না ভাবতে থাকলাম। পরক্ষণেই চিন্তা করলাম, লাভ হবে না। ওরা হয় হেসে উড়িয়ে দেবে, নয়তো পাগল বলতেও পারে। আমি এবার হালকা ছলে ব্যাপারটা বাজারে ছাড়ার কথা ভাবলাম। মুদির দোকানিকে বললাম, আমি যদি আপনার দোকানে আর জিনিস না নিই, তাতে আপনার কতটা ক্ষতি হবে? দোকানদার হারু বলল, ওই হরে দরে বছরে আপনি প্রায় 30,000 টাকার মতো মাল কেনেন। তার মানে বছরে অন্তত 5,500 টাকা আমার আয় কমে যাবে। তাছাড়া অমন কথা বলছেনই বা কেন? কিছু কি হয়েছে? এরপর ওষুধের দোকান, সবজির দোকান, মাছওয়ালা, সেলুনওয়ালা সকলেই তাদের ক্ষতির খতিয়ান শুনিয়ে দিল। আর সাথে সাথে আমি কেন এরকম বলছি তার কারণ জানতে চাইল। এই গল্পটির আরও বেশ খানিকটা রয়েছে, কিন্তু শেষাংশটা আমি পড়ছি না। আমাদের সময় তো খুব একটা থাকে না, আগেই বলেছি। আপনারা এই পরিচয় পত্রিকার সাম্প্রতিক সংখ্যা, এটি আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে নভেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025, 5 থেকে 8, সংখ্যা 94 বর্ষ। সাংঘাতিক
চারটিখানি ব্যাপার নয়, 94 বছর ধরে এই পরিচয় পত্রিকাটি বিখ্যাত একটি কাগজ, বাংলা সাহিত্যের। তো এই পত্রিকাটি প্রকাশিত হয়ে চলেছে। তো এখানে অনেকের লেখা আছে, আমি যার গল্প পড়লাম তিনি এই সময়ের একজন বিশিষ্ট গল্পকার শ্রী প্রগতি মাইতি। বাকি অংশটি আপনারা পরিচয় পত্রিকা, আমি সংখ্যাটি আপনাদের দেখাচ্ছি, এই পরিচয় পত্রিকার এই সংখ্যা, এখানে আপনারা সংগ্রহ করে বাকি অংশটি পড়তে পারেন আগ্রহ থাকলে, অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন পড়ে লাগলো। সেটা তো জানাবেনই, সঙ্গে সঙ্গে এর পরবর্তী যে শেষাংশ সেটি কি হতে পারে, যারা গল্প পড়েন, যাদের আগ্রহ আছে। আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। আমরা খুব একটা বড় একটা গল্প পড়বার সুযোগ আমাদের ঘটে না। অনেক দিন ইচ্ছে ছিল আমাদের একান্ত প্রিয়জন প্রগতি মাইতি, প্রগতি তার একটি গল্প খুব সাম্প্রতিক লেখা, নতুন সংখ্যার কাগজে বেরিয়েছে পরিচয়ে, ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে মতামত জানাবেন। আর আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, মূল্যবান মতামত জানাচ্ছেন, আমরা সমৃদ্ধ হচ্ছি, প্রাণিত হচ্ছি। বারবারই বলেছি, আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা আমাদেরকে আগামী দিনে বা এই যে কথাকুঞ্জ এতদিন ধরে চলছে, আপনাদের ভালোবাসার সমর্থনেই, আপনাদের সমর্থনেই সম্ভব হচ্ছে। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই, আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও, প্রগতি মাইতির এই গল্প আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। আর বারবার বলছি, গল্পের প্রথম পর্ব 2-2.5 পৃষ্ঠা মতো পড়লাম, বাকি আরও 2-2.5 পৃষ্ঠা গল্পটি রয়েছে। বাকি পর্ব, বাকি অংশটি পড়তে ইচ্ছে হলে, আগ্রহ থাকলে আপনারা পরিচয় পত্রিকায় পাবেন, সংগ্রহ করতে পারেন নতুন সংখ্যা। আর অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও নিশ্চিত করে আপনারা মূল্যবান মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। নমস্কার, ধন্যবাদ।